হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম, যদিও অনেক দিন পর। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। আর গতবার গিয়েছিলাম ট্রেনে, এর জন্য এইবার অনেকটা প্ল্যানিং করে যাওয়া হলো বাসে, স্লিপার কোর্সে। তো সেটার অনুভূতি আমি এবং আমার হাজব্যান্ড আপনাদের সাথে শেয়ার করবে, আসলে কেমন লাগছিল বা কি। আর সে আমার ভিডিও করছিল, এখানে আমি জানতাম না। তো এই তো বাকিটা আপনাদেরকে বলবে মিস্টার সাদ্দাম হোসেন, তার মুখ থেকেই শুনে নিন। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের সেই দোয়েল এক্সপ্রেসের কাউন্টারে। তাকে নিয়ে বসে আছি, অপেক্ষা করতেছি কখন বাস আসবে। তবে এরই খুব মাঝে আমি একটা কথা বলি, সেটা হলো আমরা টাইমের অনেক আগে এখানে পৌঁছে গিয়েছিলাম, যার কারণে অনেকক্ষণ টাইম আমাদের এখানে ওয়েট করা লাগছিল। তো এই তো সে এখন আপনাকে বাস দেখাবে। হ্যাঁ, এটাই ছিল সেই স্লিপার কোর্স দোয়েল এক্সপ্রেস, যেটাতে করে আমরা কক্সবাজার রওনা দিতে যাচ্ছি। তো চলুন দেখে আসি ভিতরের পরিবেশটা কেমন। দেখতেই পাচ্ছেন বাম পাশে ডাবল সিটের বেড, আর তারই নিচে আছে আবার ডাবল সিটের বেড, আর তার অপোজিট পাশে সিঙ্গেল বেড। তবে বেডটা বেশ কমফোর্টেবল ছিল, মোটামুটি ভালো স্পেস ছিল ভিতরে। দুজন ব্যক্তি থাকার মতো বেশ অনেকটা স্পেস আছে, খুব একটা খারাপ না, ভালো ছিল। দেখতেই পাচ্ছেন ভিতরে অনেকগুলা লাইট দেওয়া, মোটামুটি একটু মানে ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে আসলে বলতে পারতেছি না, আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন। তবে এক্সপেরিয়েন্সটা মোটামুটি নট ব্যাড, ভালো। আর আমি সাজেস্ট করব যে কেউ যাতে উপরে সিটে না ঘুমায়, কারণ আমি সারা রাত ঘুমাতে পারি নাই, এত পরিমাণে ঝাঁকি অনুভব করছি আর আমার খুব বমি লাগছিল উপরে থাকার কারণে। তো এই তো আমাদের বাস চলে এসেছে, এখন আমরা বাসে উঠে যাব। আমরা কিছুক্ষণ আগে যে বাসটা আপনাকে দেখানো হলো, সে বাসটা এর আগেই এখানে অবস্থিত ছিল, কিন্তু এখন আমাদের বাস মাত্র আসলো, এখন আমরা সেই বাসে উঠে যাব। তো দেখতেই থাকুন, আমি কিছুক্ষণ পরে এই তো আমি বাসে উঠে গেছি এবং আমি আমার ছোট বোনের সাথে ভিডিও কলে দেখাচ্ছিলাম, সে আমার ভিডিও নিচ্ছিল। সর্বপ্রথমে আসলে এটা ফার্স্ট টাইম তো আমাদের স্লিপার কোর্সে জার্নি, তো সর্বপ্রথমে মোটামুটি ভালো লাগছিল যে না জানি কত মজা হবে। তবে ও যে বিষয়টা বললো যে বাসের ভিতরে অনেক ঝাঁকুনি, আসলে ঝাঁকুনি বিষয়টা বললে ভুল হবে, কারণ বাসটা যেহেতু আমরা উপরের সিটে টিকিট করেছিলাম, তো উপরের সাইডে একটু দোলে বেশি। হ্যাঁ, যখন বাসটা মুভ করে বা ইউটার্ন নেয়, তখন উপরের পাশটা একটু হেলে যায় বেশি, যার কারণে ওর একটু প্রবলেম হয়েছে। আমার আবার এটা নিয়ে কোনো প্রবলেম হয়নি, মোটামুটি আমার কাছে ভালো লাগছে। না, আসলে জার্নি পথে তো আসলে ঘুমানো যায় না, যাই সেটাই কথা, জার্নি পথে ঘুমানো যায় না, তারপরে তুমি একটা ঘুম দিছো, এটাই হচ্ছে মূল। হ্যাঁ, আমি সামান্য একটু ঘুম দিয়েছিলাম যখন বাসটা চট্টগ্রামের আগে পর্যন্ত আমি জেগেছিলাম, কিন্তু যখন চট্টগ্রামে যে বাস থামছে, কখন থামছে, কি হয়েছে আমি কিছুই বলতে পারি না। আমিও বলতে পারি না, ওই সময়টা আমারও চোখে একটু লেগে আসছিল, যেহেতু সারা রাতই জাগনা অবস্থায় ছিলাম। উঠে বসলাম বাসে, ভাবছিলাম হয়তো আমি আবার একটু হাইটে বেশি, ভাবছিলাম হয়তো বা আমার স্পেসের সঙ্গে এই সিটটা যাবে না। তবে তারপরও ওর শুয়ে থাকতে একটু কষ্টই হয়েছে, ওর পা ফুলভাবে সে শার্ট করতে পারে নাই সেখানে। তো যাই হোক, এইভাবে কষ্ট করেই তো, যেহেতু কিছু পেতে হলে একটু কষ্ট করতেই হয়, তারপরে কক্সবাজার গিয়ে সব কষ্ট আসলে ধুয়ে যাবে। তবে 5 ফিট 8 ইঞ্চি বা 10 ইঞ্চি পর্যন্ত মানুষ অনায়াসে এটাতে যাইতে পারবে। যারা এর থেকে একটু হাইটে বেশি হবে তাদের জন্য একটু প্রবলেম হবে, তবে খুব একটা বেশি ঝামেলা হবে না, যেতে পারবেন। তো এখানে আমরা গাড়ি আমাদেরকে 20 মিনিটের জন্য ব্রেক দেয়, কুমিল্লা নূরমহল মনে হয় রেস্টুরেন্ট। হ্যাঁ, তো নূরমহলে এখানে আমরা একটু 20 মিনিটের জন্য রেস্ট করি। বাস থেকে নেমে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, সে আমার ভিডিও করছিল ওই সময়। তো জায়গাটা ভালোই ছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তবে ওইখানে খাবারের মতো তেমন কোনো কিছু ছিল না, সব মিষ্টি আইটেম। আর জার্নি পথে কখনো মিষ্টি আইটেম খাওয়া যায় না,
তো সেই জন্য আমি বাসা থেকে রান্না করে গিয়েছিলাম বিরিয়ানি। আমরা চিন্তা করলাম এখান থেকে কিছু খাবো না, সোজা আমরা বাসে উঠে বিরিয়ানি খাবো। তো এখানে তেমন কিছু আমাদের খাওয়া হয় না, জাস্ট একটু হাঁটাহাঁটি করে জায়গাটা একটু ঘোরাঘুরি করে আমরা বাসে কিছুক্ষণ পর উঠে যাব। সে ঘোরাঘুরি করছে দেখতেই পাচ্ছেন, আর এর মাঝে আমি একটু একটু করে ভিডিও করে দিচ্ছিলাম। এই হলো আমাদের রাতের খাওয়া দাওয়া। সে বাসা থেকে রান্না করে নিয়ে আসছিল। আসলে ওইখানকার পরিবেশটা এমন ছিল যে ওখানে শুধু মিষ্টি আইটেম, যা আসলে মনের মতো ছিলও না, যার কারণে আমরা ওখান থেকে কোনো কিছুই নিতে পারিনি। আর সবকিছুর দামটাও তো অনেক বেশি ছিল। হ্যাঁ, দামটা যেমন তেমন, কিন্তু খাবারের কোয়ালিটিও তো খুব একটা ভালো ছিল না। আর সব মিষ্টি আইটেম, আর মিষ্টি আইটেম তো জার্নি পথে খাইলে সমস্যা। ঝাল আইটেম বলতে বার্গার ছিল, আর হচ্ছে তোমার ছিল চিকেন ফ্রাইড এগুলো ছিল, কিন্তু এইগুলো তো আর খাওয়া যায় না জার্নি পথে। তো যে কারণে আমরা আমাদের সিটে এসে আমরা খেতে বসে গেলাম, যেহেতু খেতে তো হবে, ক্ষুধা লাগছে। হ্যাঁ, আমি এই খাবারটার পরেই একটু ঘুম দিতে পারছি। ও আচ্ছা, মানে আমি যদি বলো যে আমি কোন সময় ঘুমাইছি, তাহলে খাওয়ার পরে একটু রেস্ট করতে পারছি। আদারওয়াইজ আমি মানে চোখ বন্ধ করেছিলাম কিন্তু ঘুমাইতে পারিনি। তুমি বুঝাতে চাচ্ছো যে তোমার ক্ষুধার কারণে তুমি ঘুমাইতে পারো না? না না, ক্ষুধার পরে না, মানে ফার্স্ট টাইম স্লিপারে যাচ্ছি, আর এক্সপেরিয়েন্সটা তো শেয়ার করতে হবে, বা নিজের ভিতরে তো আগে বুঝতে হবে যে আসলে কেমন ফিল বা অনুভূতিটা কেমন হয়। তো যার কারণে একটু এক্সাইটেডমেন্ট কাজ করছিল, দ্যাটস ওয়াই ঘুমটা হয়নি। তো খাওয়া দাওয়ার পরে মোটামুটি ঘন্টাখানিক বা 2-3 ঘন্টা মনে হয় আমি ঘুমিয়েছিলাম। তুমিও মনে হয় একটু চোখটা বন্ধ করছিলা। চট্টগ্রামের ওইখানে যখন বাস মানে থামছে তখন আমি বুঝতে পারিনি, কারণ তখন হয়তো বা 10 মিনিটের জন্য চট্টগ্রামে এখানে কিছুক্ষণ ছিল। তো এই তো আমরা নেমে গেছি, দেখতেই পাচ্ছেন তার চোখ মুখ ফুলে আছে, তার মানে সে ঘুমাইছে। হ্যাঁ, এখন আমরা অলরেডি ডলফিন মোড়ে চলে আসছি আমরা অলরেডি। আর এখানে অনেক দালালরা আছে যারা নাকি আপনাকে অনেকভাবে হ্যারাসমেন্ট করবে যে এখানে ওঠেন ওইখানে ওঠেন। ওদের কথা কখনো কান দিবেন না, কখনোই উঠবেন না। কিছুক্ষণ সময়ের জন্য ও একটু হেপনোটাইজড হয়ে গেছিল তাদের কথা, কিন্তু আমি সেখান থেকে ওকে সরিয়ে নিয়ে আসছি এবং আমরা বললাম যে আমরা এখানে থাকবো না, চলো আমরা সুগন্ধা পয়েন্টে চলে যাব। আমরা ডিরেক্ট এখান থেকে রিক্সা নিয়ে সুগন্ধা পয়েন্টে যাব, দেন আমরা নিজেরা হোটেল খুঁজে দেন আমরা সেই হোটেলে উঠবো। কোনো দালালের চক্রে কখনোই পড়বেন না এখানে। আসলে আমি এবার যখন হোটেল নিয়েছিলাম, তখন হোটেল মালিক আমাকে একটা কথা বলছিল, মানে হোটেল রিসেপশনে যে ম্যানেজার থাকে সে বলছিল যে আপনাদের থেকে আমি কম রাখছি। কেন কম রাখছি জানেন? তো তাকে আমি প্রশ্ন করছিলাম যে কেন কম রাখছে। উনি আমাকে একটা কথাই বলল, কারণ আপনারা কারোর মাধ্যম হয়ে আসেননি। তো আপনারা নিজেরাই হোটেল দেখবেন, সেই ক্ষেত্রে আপনাদের থেকে অনেক রিজনেবল প্রাইসে হোটেল পেয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নাই। তো ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।